বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। যত সব বস্তা পচা জিনিস। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা যারা আমার খোকুমনির গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুলুদেরা চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কোনবার দিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ, চুষে খাও, কামড়ে খাও। ইয়ামিন, এই বস্তা পচা জিনিসগুলো কেন দেখতেছো? সাম্বা, এটা কি জিনিস বুঝতেছি না। এই লোকটা পাগল নাকি? এই টানতে উঠন তালি দৌড়াচ্ছে আর কি বলে আপন তারপর কি দৌড়াচ্ছে বুঝতেছি না। আরে তুমি জানো না ওর মাথার তাছেরা? জানো না ওর মাথায় গোবর পাওয়া গেছে? ও তো মলম বিক্রেতা, ফুটপাতে মলম বিক্রি করে। ও এখান থেকে ওইখানে দৌড়ায় মলম বিক্রি করে আর ওইটাই টিভিতে দেখাচ্ছে। ও এই বাবা, সেটা কি মলম? আরে ওইটা স্পেশাল মলম, চুলকানির মলম। ও নিজে সে মলম লাগাইছে, এজন্যই দেখতেছো না ও এ পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে কেন? কারণ ও নিজে মলম লাগাইছে, বুঝছো? তাই ওর শরীর চুলকাচ্ছে, এজন্য এক জায়গায় দাঁড়াইতে পারছে না, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইয়া মলম বিক্রি করছে, বুঝছো? ও ফুটপাতে কেন মলম বিক্রি করে আর সে মলম নিজে লাগায় কেন? আরে ও গরিব তো, ফকিন্নি, বুঝছো? সেজন্য কি করবে আর। আর এই বস্তা পচা ফুটপাতের হকার সাংবাদিককে নিয়ে আমার তৈরি কন্টেন্ট আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই বস্তা পচা ফুটপাতের হকার সাংবাদিককে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। অর্থাৎ ফিরহাদ হাকিম একদম সরাসরি এই মনোবাঞ্ছা বা এবং তাই আশাবাদ করছেন যে সংখ্যালঘু যারা রয়েছেন, আমি সাউন্ড অফ করছি, আমার সময় শেষ, কিন্তু মানুষদা এবং মুসলিম এই মুহূর্তে রাজু ঘোষ যেভাবে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়াই উচিত।